তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠস্বর ইমাম ও খতিব ইসহাকিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স মিরপুর 2 ঢাকা আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সাউন্ডটা বাড়ান, ক্লিয়ার করেন, দুটোটা মাইকের সাউন্ড ক্লিয়ার করেন আর ইকোটা দেন, ইকোটা দেন আপনি এই পেশটা ভালো আছে, সাউন্ডটা ক্লিয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله مولانا العظيم। मोहब्बतेर साथे आमरा एकबार दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন তার হাজার হাজার বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের বাছাই ছাড়া এখানে বসা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন তার হাজার হাজার বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করে ধরে ধরে
জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিল প্রাঙ্গণে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওহে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আর আড্ডাবাজি নয়, আজকে একটা জান্নাত কামাইয়ের সুযোগ এসেছে। সুতরাং এদিক সেদিক তুমি সময় নষ্ট করো না। আমি চাই যে তোমাকে জান্নাত দিয়ে দিতে, তাড়াতাড়ি গিয়া জান্নাতের বাগিচার মধ্যে তুমি বসে যাও। এই কারণেই কিন্তু আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আলোচনা খুবই সংক্ষিপ্ত সময়ে করব। একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে সময়টায় আমরা একত্রিত হয়েছি, যে সময়টায় আমরা এখানে বসেছি, যে সময়টায় আমরা আলোচনা শুনতেছি, যে সময়টায় আমরা এখানে সবাই মিলে একসাথে বসলাম, এই সময়টা কেমন সময়, আগে আমাদেরকে সময়টা বোঝা দরকার। মেরে মুহতারাম উপস্থিতি, আল্লাহর হাবিব তার হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নী আখাফু আলা উম্মতি আয-যিনা ওয়া শাহওয়াতাল খাফিয়া। সাবধান, আমি তো চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি শেষ জামানায় আমার উম্মতদের প্রতি দুইটা জিনিসের খুব বেশি ভয় করতেছি। এই দুইটা জিনিস যখন সবার মাঝে ছেয়ে যাবে, তখন তাদের মধ্যে বিপদ আপদ আসবে। ইন্নী আখাফু আলা উম্মতি আয-যিনা ওয়া শাহওয়াতাল খাফিয়া। আমার উম্মত যখন রাস্তার পাশে পাশে জিনায় লিপ্ত হবে, আমার উম্মত যখন দরজা বন্ধ করে গোপন নেটে লিপ্ত হবে, আমার উম্মত একাকী নিভৃতে যখন নাকি গুনার মধ্যে লিপ্ত হবে, আমি এই দুটা জিনিসের ভয় করতেছি। ইন্নী আখাফু আলা উম্মতি আয-যিনা ওয়া শাহওয়াতাল খাফিয়া। আমার উম্মত নামাজ পড়তে আসবে, নামাজের কাতারের মধ্যে দাঁড়াবে, অথচ চোখের জিনা করে এসেছে। আমার উম্মত নামাজের কাতারে দাঁড়াবে, হাতের জিনা করে এসেছে। আমার উম্মত নামাজের কাতারে দাঁড়াবে, পায়ের জিনা করে এসেছে। আমার উম্মত নামাজের কাতারে দাঁড়াবে, কলবের জিনা করে এসেছে। সব জিনাগুলো নিয়ে এসে যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, সাহাবা ইকরাম শুনে রাখো, ওই নামাজ লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না। সাহাবা ইকরাম বললেন, আল্লাহর রাসূল, চোখের জিনা কি, হাতের জিনা কি, পায়ের জিনা কি? আল্লাহর হাবিব বলেন, শুনে নাও, এই জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হইল তুমি বেগানা নারীর দিকে তাকানো। ওয়া জিনাল ইয়াদি আল বাতশু, হাতের জিনা হইল অন্যায় ভাবে হারাম মালকে তুমি ধরা। ওয়া জিনাল রিজলি আল মাশিউ, পায়ের জিনা হইল অন্যায় জায়গার মধ্যে হেঁটে হেঁটে যাওয়া। ওয়া জিনাল কলবি আল ফিকরু, কলবের জিনা হইল তুমি একটা নাচ গান বা প্রেমিক প্রেমিকার কথা তুমি মুখের মধ্যে মনের মধ্যে চিন্তা করলে, সমস্ত গুনার মধ্যে লিপ্ত হয়ে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ অশ্লীলতা থেকে আমাকে কখনোই বাঁচাবে না। ঠিক মুহতারাম উপস্থিতি, ভালো করে একটা বিষয় বুঝে নেই। আল্লাহর হাবিব বলতেছেন, ওহে আমার উম্মতেরা, একবার আমি ঘুমাচ্ছি, বুখারী শরীফের হাদিস, আমি দেখলাম ফাআতাহু রাজুলান, দুইজন ব্যক্তি আসলো। ফাআখাযা আন ইয়ামিনি, একজন এসে আমাকে ডান দিকে ধরলো। ওয়া আখাযা আন শিমালি, আরেকজন এসে আমাকে বাম দিকে ধরলো। আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। আমি দেখলাম স্বপ্নের মধ্যে দুইজন আমাকে ধরে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ফাতাইতু আলা হুফারিন, আমি একটা গর্তের নিকটে আসলাম। দেখলাম যে ফিহি কওমুন, ওই গর্তের মধ্যে এমন একটা জাতি আগুনের সাথে ধাঁধা করে উপরে উঠছে, আবার আগুনের সাথে ধাঁধা করে নিচে নামছে। তাদের গায়ে কোনো লাইসা লাহুম লিবাস, গায়ে কোনো পোশাক নাই। ওয়ালাইসা ফি ওয়াজহিহিম লাহমুন, চেহারায় কোনো গোশত নাই, তাদের শরীরের মধ্যে কোনো গোশত নাই। আগুনের মধ্যে পুরো ভস্ম হয়ে যাচ্ছে, ধাঁধা করে উপরে উঠছে, আবার নিচে নামছে। আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর হাবিব বলে, আমি আমার দুইজন পার্শ্ববর্তী লোককে জিজ্ঞাসা করলাম যে এরা কারা? তারা আমাকে বলল, হুমুজ জানি ওয়াজ জিনা। আল্লাহর হাবিব শুনেন, তারা হলো জিনাকারী এবং জিনাকারিনী মহিলা, যারা দুনিয়ার ময়দানে চোখের জিনা করেছে, হাতের জিনা করেছে, পায়ের জিনা করেছে, কলবের জিনা করেছে, তওবা করে নাই, তারাই আজকে গর্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিল থেকে আমাদেরকে তওবা করে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মেরে মুহতারাম উপস্থিতি, আল্লাহর হাবিব বলেন, ইয়াতাহারাজুনা কাতাহারাজিল হিমার। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহর হাবিব বলতেছেন, ইয়াতাহারাজুনা কাতাহারাজিল হিমার। একটা গাধা এবং গাধি যেমনি রাস্তার পাশে মিলিত হয়, কুকুর এবং কুত্তি যেরকম রাস্তার পাশে মিলিত হয়, একটা গরু এবং গাধি যেরকম রাস্তার পাশে মিলিত হয়, যখন গাধা এবং গাধি রাস্তার পাশে মিলিত হয়ে যায়, এমন একটা সময় আসবে
আমার উম্মতেরা রাস্তার পাশে এরকম মিলিত হবে। এই হাদিস যখন পড়েছি তখন বুঝে আসে নাই এরকম একটা সময় জামানা আসতে পারে কিনা। কিন্তু হায় হায় আফসোসের বিষয়, এখন দেখা যাচ্ছে অবশ্যই সেই সময়টা চলে এসেছে। বোটানিক্যাল গার্ডেন কিংবা অন্য কোনো উদ্যানের পাশ দিয়ে যেতে নিলেই দেখা যায় যুবকের পায়ের উপরে যুবতী মাথা রেখে ঘুমিয়ে আছে। অহরহ আল্লাহ রাব্বুল আলামিনের লানত আর গজব নাজিল হচ্ছে। রাস্তার পাশে তারা নিজেদের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব বলেন এই সময়টা যখন চলে আসবে ফিহিম খাসফুন ওয়া মাসকুন, তোমাদের মধ্যে ভূমিকম্প এবং ভূমিধস শুরু হবে। ভূমিকম্প চলে আসবে। কয়েকদিন আগে ফজরের আগে ভূমিকম্প হয়েছে, মসজিদের দোতলা পর্যন্ত ভরে গেছে, জায়গা হয় নাই। কিরে আব্দুর রহিম তুমি কেন আসলে এতদিন পরে মসজিদে? কয় যে আল্লাহ তাআলা যেই নারা একটু আগে দিয়েছে সেই ভয়ে আসছে। আমরা তো আল্লাহর প্রেমে মহব্বত আল্লাহকে ভালোবেসে মসজিদে আসি না, আসি হইল ওই ভূমিকম্পর নারা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে এর চেয়ে কম সেন্টিমিটারে অন্যান্য দেশে ভূমিকম্প হলো, অন্যান্য দেশের প্রাসাদগুলো ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে এত বেশি পাওয়ারের ভূমিকম্প দেওয়ার পরেও বিল্ডিং পর্যন্ত ধসে নাই, বড় বড় বিল্ডিং এর কোনো ধরনের ক্ষতি হয় নাই, মানুষ পর্যন্ত মরে নাই। ওহে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, একটিবারও কি চিন্তা করলা না এত বড় সেন্টিমিটারের ভূমিকম্প হওয়ার পরেও বাংলাদেশে কিভাবে এই ধরনের বিল্ডিং গুলো বেঁচে রইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, খেয়াল করেন আমার কথা, এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন ভূমিকম্প হয় বাংলার জমিনে, যখন ফজরের আগে ভূমিকম্প হলো ওই সময় বাংলাদেশে জামিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার মতো হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্ররা, এই বিভাগের ছাত্ররা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় তারা উঠে কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়তে তারা লিপ্ত হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবগণ আল্লাহু আকবার আযান দেওয়ার জন্য উঠে গেছে, ইমাম সাহেবগণ মানুষের ইমামতি করার জন্য উঠে গিয়েছে। এমন সময় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, মিনারে মিনারে আযান বেজে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যে বাংলার জমিনে হাজার হাজার ছোট ছোট তলবে এলেমরা কোরআন পাক নিয়ে লিপ্ত হয়ে যায়, সে বাংলার জমিকে ধ্বংস করা যায় না, যায় না। মেরে মুহতারাম উপস্থিতি, একটু বোঝা দরকার যে আসলে বাংলার জমি কিসের জমি। আমরা তো আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিখে রেখেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমরা একবার শাহজালালের নাম নেই, আসার সময় একবার শাহজালালের নাম নেই, মাঝখানে কিছু সময় শাহজালালের নামে ঢেকে সিন্নি পান করে খাইয়ে আমরা বলি যে বাংলাদেশ বিরাউলিয়ার দেশ। না মেরে মুহতারাম উপস্থিতি, এই কারণে বাংলার জমিন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন লক্ষ লক্ষ প্রেমিক বান্দা যারা রাত্রে নিশিতে উঠে আল্লাহর কোরআন নিয়ে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন দেখো শেষ জামানা তোমাদের সামনে আসবে, তখন তোমরা তিনটা জিনিস দেখতে পাবে। তুমি যেখান থেকে মাইকের আওয়াজ শোনো, তুমি এখানে চলে আসো। কেন আসবে যুবক? দুটা কথা তোমাকে লক্ষ্য করে বলবো, তোমাকেই বলবো, তুমি এখানে চলে আসো। তোমার পরিবর্তনের জন্যই আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মেরে মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন তুমি যখন আমার প্রতি এক বিঘত আগায় আসো, আমি তোমার প্রতি এক বিঘা নয় পুরো তোমার নিকটে আমি চলে যাই। সুবহানাল্লাহ। তুমি খালি আমার নিকট আসো, আসার জন্য ইচ্ছা পোষণ করো, তোমার ইচ্ছাটাকে আমি এমন সাধুবাদ জানাবো। তুমি খালি মাহফিলের প্যান্ডেলের নিচে আসো যে আমি পরিবর্তন হতে পারি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন জেনে টেনে তোমাকে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করায় দেবে। কিভাবে? একটি দৃষ্টান্ত শুনে নেই। মেরে মুহতারাম উপস্থিতি, তারিখে দেওবন্দের মধ্যে ঘটনাটা এসেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মধ্যে 17 বছর তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। 17 বছর তিনি শাসন কার্য পরিচালনা করলেন। মুসলিম শাসক। তিনি তার সরাইখানার পাশে একটা মুসাফিরখানা তৈরি করেছিলেন।
এই মুসাফিরখানার মধ্যে বহু দূর থেকে মুসাফিররা সফর করে আসবে, আসার পরে এখানে থাকবে, কিছুদিন থাকার পরে খানা দানা খেয়ে আবার তারা এই মুসাফিরখানা থেকে অন্য জায়গায় চলে যাবে। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই সরাইখানাটা তৈরি করলেন দূর থেকে মুসাফিরদের উদ্দেশ্যে। প্রায় ভারতবর্ষ থেকে 1-2 মাইল দূর থেকে 12 জন হিন্দু ডাকাত, 12 জন হিন্দু ডাকাত তারা চিন্তা করলো যে আমরা এতদিন অন্য অন্য জায়গার মধ্যে বহু চুরি চামারি বহু ডাকাতি করেছি, এবার আমরা সুলতান মাহমুদ গজনবীর সরাইখানা এবং সুলতান মাহমুদ গজনবীর এলাকার মধ্যে ডাকাতি করতে চাই। কিভাবে ডাকাতি করব? সবাই মিলে মশওয়ারার মধ্যে বসেছে, একবারে পরামর্শের মধ্যে বসেছে কি করা যায়। 12 জন হিন্দু, এই 12 জনের মধ্যে একজন আমির সাহেব বলেন, আমির সাহেব পরামর্শ দিলে, শোনো, মুসলমানের রাষ্ট্রের মধ্যে মুসলমানের এলাকায় গিয়ে যেহেতু আমাদেরকে ডাকাতি করতে হবে, আর এই কথা বলেন না আপনি, ওইখানে আপনি চুপচাপ বসে থাকেন। 12 জন হিন্দু ডাকাত তারা পরামর্শ করলো, মুসলমানের এলাকার মধ্যে যায় যেহেতু আমাদের ডাকাতি করতে হবে, আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? তাহলে মুসলমানদের লেবাসটা আমাদের গ্রহণ করতে হবে। 12 জন, 12টা আমরা মুসলমানদের জুব্বা বানাই। আচ্ছা ঠিক আছে, 12 জন মুসলমানদের 12টা জুব্বা বানাইলাম। এবার 12 জনের মুসলমানদের 12টা টুপি লাগাই। আচ্ছা আচ্ছা, 12 জনে 12টা টুপি লাগাইলাম। এতটুকুই শেষ নয়, কি হয়েছে? 12 জনে 12টা টুপি লাগাই শেষ নয়, 12টা বড় বড় মুসলমানদের পাগড়িও আমাদেরকে লাগাতে হবে। হিন্দু 12 জন লোক তারা শুধু পাঞ্জাবি আর টুপি পরে ক্ষান্ত রয় নাই, 12 জনে আমির সাহেবের কথা অনুযায়ী 12টা বিশাল বড় বড় পাগড়ি লাগাইল। আমির সাহেব বলতেছেন এতটুকুতেই শেষ নয়, আমাদেরকে 12টা পাগড়ি লাগিয়েছি, এত বড় বড় 1000 দানার 12টা তসবিহ আমাদের হাতে নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 12 জনে মিলে 12টা বিশাল বড় বড় তসবিহ তারা হাতে নিল। এখন আমির সাহেব বলতেছেন, শোনো, আমাদের একটা পরামর্শ আর কথা সব সময় মনে রাখতে হবে, সেটা হলো তোমাদের ওই সরাইখানার মধ্যে গিয়ে আর কোনো কথা নয়, তোমরা সব সময় শুধু জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। 12 জন সুলতান মাহমুদ গজনবীর সরাইখানার মধ্যে 12 জন চলে গিয়ে যখন নাকি তারা জিকির করা আরম্ভ করেছে, দূর থেকে মানুষ বাস ভরে ভরে তাদেরকে দেখার জন্য এসেছে। হাই হাই, আল্লাহর ওলি জিন্দেগিতে বহু দেখেছি, এমন আল্লাহর ওলি জিন্দেগিতে দেখি নাই যাদের কোনো কথা নাই, বার্তা নাই, যাদের শুধু মুখের বলি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এদিক দিয়ে সুলতান মাহমুদ গজনবীর সরাইখানার অর্থমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর কাছে খবর পৌঁছে গেল। অর্থমন্ত্রী একটা ছেলে ছিল, বিকলাঙ্গ ছেলে, পা পুরা প্যারালাইসিস রোগে আক্রান্ত, পুরা ভারতবর্ষের ঔষধ খেয়ে ফেলানো হয়েছে, এই বাচ্চার কিন্তু এই প্যারালাইসিস রোগ ভালো হয় নাই। এবার অর্থমন্ত্রী চিন্তা করলো, ঔষধ যেহেতু খেয়ে ভালো হয় না, তাহলে একটা কাজ করা যায়। শুনেছি সুলতান মাহমুদ গজনবীর সরাইখানায় 12 জন আল্লাহর ওলি এসেছে, মনে হয় আল্লাহর ওলিদের কাছে গিয়ে একটু পানি পড়া নিলে ওষুধটা ভালো হইতে পারে। সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, হুজুরদের পানি পড়া নিলে রোগ ভালো হয় কিনা জোরে বলেন। কেন কেন? ওই যে তোমারে যদি একজন রিকশাওয়ালা গালি দেয়, তুমি তো সাধারণ সুস্থ সবল মানুষটা, তুমি তাড়াতাড়ি এরকম হাতা গুটিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যাও। ওই যে সাধারণ একটা গালি যদি তোমার মধ্যে প্রভাব ফেলতে পারে, হে মুসলমান ইমানদার,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম পড়ে কি ফু দিলে তোমার মধ্যে প্রভাব পড়বে না? জোরে বলেন। অবশ্যই অবশ্যই পড়বে। এবার অর্থমন্ত্রীর কাছে খবর পৌঁছে গিয়েছে। অর্থমন্ত্রী চিন্তা করলো, ভারতবর্ষের সকল কবিরাজকে আমি দেখিয়েছি, আমার ছেলেটা তো ভালো হয় নাই, সুতরাং আমি 12 জন আল্লাহর ওলিদের কাছে পৌঁছে যাই। অর্থমন্ত্রী তাড়াতাড়ি 12 জন আল্লাহর ওলির কাছে পৌঁছে গেল। অর্থমন্ত্রী গিয়ে এবার 12 জনকে বলতেছে, ও হুজুরেরা আমার, শুনেছি আপনাদের নাকি কোনো কথা নাই, বার্তা নাই, খাওয়া নাই, দাও নাই, মুখের মাত্র একটাই জিকির আপনারা সব সময় করেন। আমার মনের একটা বাসনা আর তামান্না হলো, আমার ছেলেটা প্যারালাইসিস রোগে আক্রান্ত, যদি আপনারা একটু বাসায় গিয়ে ফু দিতেন তাহলে হয়তো ছেলেটা ভালো হয়ে যেতে পারে। ডাকাত দলের সর্দার জার করে চোখের পানি ফেলে দিয়েছে। হায় হায়, ভিতরে তো কিছু নাই, মাত্র মুসলমানদের একটা বলি আল্লাহ আল্লাহ মুখে নিয়েছি। এই আল্লাহ আল্লাহ মুখে নেওয়ার কারণে এত সম্মান আমাদের। এই 12 জন আমার সদস্যবৃন্দ, চলো চলো তাড়াতাড়ি আমরা অর্থমন্ত্রীর বাড়ির মধ্যে চলে যাই। অর্থমন্ত্রীর বাড়িতে যাওয়ার পরে এবার ওই প্যারালাইসিস রোগীটার সামনে 12 জন ডাকাত দলের সর্দার দাঁড়িয়েছে। আমির সাহেব সকলকে মিলে আদেশ করতেছে। আমির সাহেব সকলের চেহারার দিকে তাকায়, জার জার করে চোখের পানি ফেলে দিছে, আর জার জার করে চোখের পানি ফেলে দিয়ে ডাকাত দলের সর্দার কাঁদতেছে। এবার ফু দেওয়ার ছাড়া সে একটা ভাষণ দেওয়া শুরু করলো। ওই আমার সদস্যবৃন্দ, জিন্দেগিতে অনেক মানুষকে ধোঁকা দিয়েছি, আজকে শুধু মুসলমানদের পাগড়িটা গ্রহণ করলাম, মুসলমানদের টুপিটা আমরা গ্রহণ করলাম, মুসলমানদের তসবিহটা আমরা মাত্র হাতে নিলাম, মুসলমানদের জিকিরটা আমরা মুখে নিয়েছি। আল্লাহ আমাদেরকে এত সম্মানের স্থানে নিয়ে এসেছে, না জানি মুসলমানদের কালিমাটা গ্রহণ করলে আল্লাহ কোন স্তরে নিয়ে যায়। আয় আর কোনো ধোঁকা নয়, এক্ষুনি বলে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাহিনী কিংবা কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, এখানে বলা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাকাত দলের সর্দার এই আমার পথে আসার ইচ্ছাও করে নাই, মুসলমানদের লেবাসটা শুধু গ্রহণ করেছে, মুসলমানদের মতো 12টা লেবাস গ্রহণ করলো, মুসলমানদের 12টা পাগড়ি পরিধান করলো, মুসলমানদের 12টা তাসবিহ হাতে নিয়েছে। আল্লাহ বলেন, জান্নাতি ওলি হিসেবে আমি কবুল করে নিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে আল্লাহর নাম নিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলেন, বান্দারা আমার, আমার পথের দিকে আয়, দেখবি আমি টাইনা টাইনা জান্নাতের মধ্যে তোরে ঢুকাবো। বান্দা তুমি মজলিস থেকে নিয়ত করে যাও, দাড়িটা আর কাটবো না। বান্দা তুমি মজলিস থেকে নিয়ত করে যাও, আর নামাজ ছাড়বো না। বান্দা তুমি মজলিস থেকে নিয়ত করে যাও, আর আল্লাহর নবীর মনে কষ্ট দিব না। মানুষের আর কোনোদিন হারাম মাল খাবো না, মানুষের মনে আর কোনোদিন কষ্ট দিব না। আল্লাহ বলেন যে বান্দা তুই নিয়ত করলি, এই নিয়তটা আমার কাছে এমন পছন্দ দিও, দেখবি আমি তোরে টাইনা টাইনা আমার ওলির খাতায় তোর নাম উঠায় দিব। এই মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মাদি উমেগি ও মুহাম্মদ হি মুহাম্মদ দর্দ মেরা রাত দি। मेरे मुहताराम उपस्थिति, বুঝানোর উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি খালি আসার জন্য ইরাদা করো, ইচ্ছা করো, কবুল করার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আজকে আমরা হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজারে যাইতে পারি। কক্সবাজার যাবে কিনা? হ্যাঁ প্রস্তুত আছি। সেন্ট মার্টিন যাবে কিনা? হ্যাঁ প্রস্তুত আছি। কত টাকা লাগবে খালি বলো? 15,000 টাকা লাগবে।
কয় যে 16,000 টাকা দিব, 1,000 টাকা বেশি। তারপরও সিনেমা টেন যাইতে চাই, কক্সবাজার যাইতে চাই। যদি বলা হয় যে বান্দা 3 দিন একটু আল্লাহর রাস্তায় চলো, বলছে না না আমার অমুক সমস্যা অমুক সমস্যা। এই হলো আমাদের ইমানের অবস্থা। মুসলমান ইমানদার আমরা কোথায় আছি? 3 সপ্তাহ পরে নামাজ পড়তে এসেছে, তাও যখন জুমার নামাজের খুতবা দ্বিতীয় খুতবা চলে, দ্বিতীয় খুতবার সময় পিছন দিক দিয়ে আইসা ঠেলাঠেলি করতেছে, পিছন দিক দিয়ে আইসা ইমাম সাহেবদের ঝাড়ি মেরেছে। হে ইমাম সাহেব, আপনি কি জানেন না আমি আসবো, সামনে কি জন্য জায়গা রাখলেন না? ইমাম সাহেব কয় মিয়া আইসেন দেরি কইরা, আবার পিছন দিক দিয়ে আয়া ধমক মারতেছেন, সাহসটা তো কম না। কয় সপ্তাহ পরে আসছে? 3 সপ্তাহ পরে আসছে। ইমাম সাহেব কয় এমন নামাজ পড়েন আপনার দরকার কি? 3 সপ্তাহ পরে আপনি আসছেন, আমার মসজিদের পিছন দিয়ে আইসা দ্বিতীয় খুতবার শেষে দিয়া ঠেলাঠেলি করতেছেন সামনে প্রবেশ করার জন্য। কে আসতে বলেছে আপনাকে? কয় হুজুর থামেন, এত কথা বলেন না, আমার কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজ, আপনার মতো আজাইরা খাই আর গজাইরা ঘুমাই না, আমি রাষ্ট্রের কাজের কারণে সময় পাই না। আজকেও আমি মসজিদে আসতাম না, আইসি একমাত্র আপনার ভাবির জ্বালা। কি হইছে? ভাবির জ্বালায় আবার কেমনে? সকাল থেকে আপনার ভাবি ফোন দিতেছে, চৌধুরী সাহেব একে একে 3 জুমা কিন্তু তুমি কাজা দিছো, আর আমি হুজুরদের কাছে ওয়াজে শুনেছি যে একবারে 3 জুমা লাগাতার কাজা দিলে নাকি বউ এমনি তালাক হয়ে যায়। সাবধান, আমার যদি ভাত খাওয়াইতে যাও পিছন দিয়ে গিয়ে হইলো আজকে জুমার নামাজে শরীক হও। কন্না নাউজুবিল্লাহ। তাইলে মসজিদে আসছি বউয়ের ঠেলায় আল্লাহরে খুশি করার জন্য না। মেরে মুহতারাম উপস্থিতি, এমন ভালোবাসা হলে চলবে না, প্রকৃত মহব্বত নিয়ে মসজিদে আসতে হবে। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? কারা রাজি আছেন? নারে তাকবীর। আল্লাহ যতদূর পর্যন্ত হাত দেখা যাচ্ছে ভাইদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। কিন্তু মুহতারাম উপস্থিতি, আল্লাহর হাবিব বলেন শেষ জামানা চলে আসবে, শেষ জামানার মধ্যে তোমাদের হাতে হাতে ফিতনা ঢুকবে, তোমাদের পকেটে পকেটে ফিতনা ঢুকবে। আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন আওতামিন মদিনা فقال هل ترون ما أرى قال إني لأرى الفتن تقع خلال بيوتكم كوقع المطر। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে মদিনার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মদিনার পাশে বড় বড় পাহাড়ের টিলা। আল্লাহর হাবিব পাহাড়ের একটা টিলার উপরে উঠে বলে, হে আমার সাহাবারা, আমি যা দেখছি তোমরা পাহাড় থেকে তা দেখতেছো কিনা? সাহাবারা আরজ করে, আল্লাহর হাবিব না না, আপনি যা দেখেন আমরা তা দেখি না। কি দেখেন আপনি আমাদেরকে বলে? আল্লাহর হাবিব বলে, পাহাড়ের উপরে উঠে আমি একটা জিনিস দেখতেছি। হে ইমানদার মুমিন মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়, আমি পাহাড়ে দাঁড়িয়ে দেখছি তোমাদের হাতে হাতে ফিতনা প্রবেশ করতেছে, তোমাদের পকেটে পকেটে ফিতনা প্রবেশ করতেছে, তোমাদের ঘরে ঘরে ফিতনা প্রবেশ করতেছে। কাওয়াকিল মাতর, বৃষ্টির ছিটা যেরকম ঘরের মধ্যে ঢুকে যায়, বৃষ্টির ছিটা যেরকম মানুষের জানলা দিয়ে ঘরে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে এই শেষ জামানার ফিতনা তোমাদের হাতে হাতে প্রবেশ করতেছে। হাদিসটা তো বুঝে আসলো না, হাতে হাতে ফিতনা প্রবেশ করে কেমনে? এ মুমিন মুসলমান ইমানদার, ভালো করে বুঝিয়া লও। এখন কিন্তু এই হাদিসের তরজমা বোঝা বহুত সহজ। 10,000 টাকা দামের একটা মোবাইল আমার হাতে, আবার বাংলা লিঙ্কওয়ালা বলেছে 49 টাকা রিচার্জ করলেই তোমার 12টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি। যুবক হাই হাই গেছে, স্কুল গেছে, পড়াশোনা গেছে, সবকিছু শেষ, এবার তার নেট নিয়ে আর ওয়াইফাই নিয়ে লিপ্ত হয়ে গেছে। হাই হাই, দরজাটা লাগে আমি ইন্টারনেট কালেকশন শুরু করে দিলাম, আল্লাহর নাফরমানি আমি শুরু করে দিয়েছি। কত কত নগ্ন ছবি আমার হাতে আসতেছে, একবারের জন্য কি আমি আল্লাহকে ভয় পেয়ে ওই নগ্ন ছবিটাকে কাটিয়ে
যাওয়ার সাহস করেছি কিনা আমার অন্তরের মধ্যে একটু জিজ্ঞাসা করা দরকার। কেমন মুসলমান আমি হইলাম? আমি তো দরজা বন্ধ করেছি, জানালা অফ করেছি, পিতামাতার থেকে আলাদা হয়ে গেছি, ইন্টারনেট আর ওয়াইফাই চালানোর জন্য আমি নীরবে নিভৃতে বসেছি। কিন্তু কখনো কাদার জন্য কি মসজিদের কোণায় বসেছি কিনা? মসজিদের লাইনের মধ্যে কখনো কাদার জন্য বসেছি কিনা? হায় হায়, সাহাবাদের আমল কেমন ছিল! আবু বকর এক লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে, ওমর আরেক লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে, দুইজনে মিলে আমলের পাল্লা দেওয়া শুরু করেছে। ওমর বলেন যে আবু বকর ঘরে না গেলে আমি যাব না। আবু বকর বলে ওমর ঘরে না গেলে আমি যেতে পারি না। সুন্দর সোনালী একটা জীবন, এমন একটা সোনালী জমানার সমাজ কখনো আসবে না। বন্ধুরে, আমি তো আমার কলমটারে গুনায় ছারখার করে দিয়েছি। ইন্টারনেট আর ওয়াইফাই চালানোর জন্য দরজা বন্ধ করলাম। কখনো কাদার জন্য কি নীরবে লাইট বন্ধ করেছি কিনা? আল্লাহর ভয়ে কি কখনো মসজিদের কোণায় দুই ফোঁটা চোখের পানি ফেলিয়েছি কিনা? এটা হলো আমার অন্তরে জিজ্ঞাসার বিষয়। আল্লাহর হাবিব বলেন, তোমাদের হাতে হাতে ফিতনা ঢুকেছে ভাইজান। এই কারণে আমি যে জায়গায় যাই একটা কথাই বলি, বর্তমান সময়ে আল্লাহর ভয় আর তাকওয়া ফিট করার এক নাম্বার জায়গা হয়ে গেছে মোবাইল। তুমি ওয়াইফাই চালাইতেছো, তোমাকে কেউ দেখে না। নগ্ন একটা ছবি তোমার সামনে চলে আসছে, কেউ দেখে নাই। দরজা বন্ধ, জানালাও বন্ধ। বান্দা, তুমি একবার চিন্তা করো, আমার মাওলা আমার দিকে চায় রয়েছে, আল্লাহ তাআলা তো আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনার কাছ থেকে তুমি যদি আমি আল্লাহর ভয়ে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে যাই, তোর জন্য সাথে সাথে দুইটা জান্নাত রেডি কইরা রাখি। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনার দ্বার থেকে তুমি ফিরে আসো, তোমার সামনে গুনাহ চলে এসেছে, এমন সময় আমি মাওলা পাকের দলে তুমি ফিরে আসলা। আল্লাহ বলেন যে আমি এমন খুশি হইলাম, বান্দা তোর জন্য দুইটা জান্নাত রেডি করছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলে, দুইটা জান্নাত মানে কি? একটা জান্নাত হলো আল্লাহ বলেন দুনিয়ার পরিবেশটা আমি তোমার জন্য জান্নাতের পরিবেশ বানায় দেব, আর মৃত্যুবরণ করার সাথে সাথে আবার তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা। অনেকে আয়েশা বলে, হুজুর একটু দোয়া করে দেন। কেন? ঘরের মধ্যে শান্তি নাই। আমার মেয়েটা আরেক ছেলের সাথে লাইন করে, সারাটা রাত সে মোবাইলে কথা বলে, কোনোভাবেই আমি ফিরে আনতে পারতেছি না। আমার বউ আবার আরেকজনের সাথে পিটিশ পিটিশ করে, আয় হায় আমি অফিসে যাইয়া শান্তিতে থাকতে পারি না। কেমন জানি ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আমি ঘরে ঢুকলে বউ খ্যাট 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 করতে থাকে। সমাজের অবস্থা বলতেছি, কেননা মানুষ কিন্তু আয়েশা আমাদেরকে বলে, হুজুর একটু দোয়া করে দেন। কেন দোয়া করব? কয় জাহান্নামের টুকরা হয়ে গেছে ঘরটা, শান্তি নাই। ঘরের মধ্যে ঢুকলে বউ করে খ্যাট খ্যাট। এই কারণে এই মসজিদের মধ্যে আগে আয়েশা মুয়াজ্জিন আর ইমামের সাথে করে খ্যাট খ্যাট। ঠিক কি না জানেন? কেন? ঘরে শান্তি নেই। ঘরে শান্তি আনবা কেমনে? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর হাবিব বলতেছেন, শুনিনা নাও, তুমি যখন তোমার পরিবারকে আদর্শ পরিবার বানাইতে পারবা, তখনই তোমার ঘরের মধ্যে শান্তি চলে আসবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। উপস্থিতি আজকে বাপেরা বলে, বাপেরা বলতেছে, হুজুর ছেলে কন্ট্রোলে আনতে পারি না, মেয়ে কন্ট্রোলে আনতে পারি না, কিভাবে কন্ট্রোলে আনবো? আমি বাপ, আমি দায়িত্বশীল। আল্লাহর হাবিব বলেছেন, ফাদরিবুহুম ওয়া হুম 10 সিনিন, 10 বছর হয়েছে, ওয়ামুরুহুম বিসসালাত, তোমার ছেলেকে তুমি 7 বছরের নামাজের নির্দেশ প্রদান করো, নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সিনিন,
10 বছর হয়ে গেছে, এবার তোমার ছেলেকে তুমি পূজা লাগাও, আর কোনো কথা নয়। তুমি বাপ, তোমার ক্ষমতা থাকতেই হবে। ক্ষমতা যদি না থাকে আমার ছেলেকে কন্ট্রোলে আনার, তাহলে আমার বাপ হওয়ার যোগ্যতা নেই। পূজা লাগাও, 10 বছর বয়সে কেন নামাজ পড়লো না? আমরা চিন্তা করি, হায় হায় ফজরের সময় আমার ছেলেটারে ডাকবো, না জানি স্বাস্থ্য খারাপ হয়ে যায় কিনা। হায় হায় আমার মেয়েটা চাইছে একটা মোবাইল, 10,000 টাকা, কত টাকা, একটা দেই না মোবাইল, তার মনের মধ্যে আঘাত দিব। আমি বাপ তাকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছি। ঠিক না ঠিক? কিভাবে ঘরের মধ্যে শান্তি আসবে? আমি আমার ঘরটাকে নিজেই জাহান্নামের টুকরা বানিয়েছি। যতদিন পর্যন্ত ঘরের মধ্যে দিন প্রবেশ করাতে না পারবো, ততদিন পর্যন্ত ঘরটা জাহান্নামের টুকরাই থাকবে, জান্নাতের টুকরা হতে পারবে না। ঠিক কিনা? মুহতারাম মুসলিম, আল্লাহ হাবিব বলতেছে, শেষ জামানার ফিতনা কেমন ফিতনা? তোমার হাতে হাতে কিন্তু ফিতনা চলে আসে। শেষ জামানার ফিতনা, তোমার হাতে হাতে ফিতনা চলে এসেছে। বান্দা তোমার পকেটে পকেটে ফিতনা চলে এসেছে, ঘরের মধ্যে পর্যন্ত ফিতনা চলে গিয়েছে। আরেকটা ফিতনার কথা বলবো কিনা জোরে আওয়াজ দেওয়া বলে। আল্লাহর হাবিব হাদিসের দ্বিতীয় অংশে বলতেছে, ইদা কানাত ফিতানু ফি ইবাদাতিকুম, বান্দা ফিতনা যখন তোমাদের ইবাদতের মধ্যে প্রবেশ করবে, ফিতনা তো ঘরে ঘরে থাকবে। আবার যখন ইবাদতের মধ্যে ফিতনা চলে আসবে, মনে করবা সামনেই তোমার কিয়ামত। ইবাদতের মধ্যে আবার কেমনে ফিতনা আসে? ওই যে মোহাম্মদপুর একটা দল বের হয়েছে, তারা ঘোষণা দিয়েছে আল্লাহ আল্লাহ জিকির করা নাজায়েজ। কেন নাজায়েজ বললি রে বাবা? আল্লাহ আল্লাহ জিকির সহিহ হাদিসের মধ্যে কোথাও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআনে কারিমের সূরা আনআমের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন নাকি তুমি ফারাক্রান্ত হৃদয়ে থাকবে, তখন তুমি আমার নাম স্মরণ করে একটা ডাক দাও, আল্লাহ। হৃদয়টা ভরে আল্লাহকে একটা ডাক দিয়ে আল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহকে হাজির নাজির মানে বলি আল্লাহ। হায় হায়, বুখারী শরীফ উল্টাইলাম, দেখলাম যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআত, কিয়ামত কায়েম হবে না হাত্তা তাকুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। তাহলে আল্লাহ আল্লাহ জিকির কোরআনের মধ্যেও পাইলাম, হাদিসের মধ্যেও পাইলাম। আর মানুষের ইবাদতের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য ওই ইহুদি খ্রিস্টানের দালাল কয় যে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির নাই, এই জিকির করা না যায়। গাজীপুরে আরেকটা দল বের হয়েছে, ঘোষণা করতেছে ইমাম সাহেবের মেহরাবের উপরে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যে লেখা আছে, কালিমাটা শিরকি কালিমা। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। শিরকি কালিমা, এই কালিমাটা মুছা ফেলাইতে হবে, মেহরাব থেকে ফেলে ফেলতে হবে। কেন রে বাবা এই কালিমা আমরা বাদ দিব? এটা হলো আমাদের পক্ষের একটা হৃদয়ের ভালোবাসার কালিমা। ছোটকাল থেকে যে কালিমা পড়ে পড়ে আমরা অন্তরে মহব্বত পোষণ করেছি, এই কালিমাকে আমরা কেন বাদ দিব? ওই যে এই কালিমা সহিহ হাদিসের মধ্যে কোথাও নাই। নাউযুবিল্লাহ। অথচ বাইহাকী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, লাম্মা উরিজা বিল সামাই ফারাআইতু ফি বাবিল জান্নাতি মাকতুবাতুন ফি থালাথাতি আসতুর মাকতুবুন ফি সাতরিল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলমানরা আমার, যখন নাকি আমি মেরাজের রজনীতে উর্দু আকাশের মধ্যে গমন করেছি, ওই সময় আমাকে আল্লাহ তাআলা জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। জিবরাইল আমিন আমাকে নিয়ে যখন জান্নাত সফর করতেছে, জান্নাতের মধ্যে আমি তিনটা লাইন লেখা দেখলাম,
চাইতে উপরে আমি লেখা দেখলাম আমাদের মুহাম্মদের ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাআইতু লিওয়া ইয়াদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ফাতহে মক্কা বিজয়ে মক্কার সময় একটা পতাকা হাতে নিয়ে তিনি মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতেছেন। আমি দেখলাম ওই পতাকার মাঝখানে লেখা মুসলমানের ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এই কথাগুলো বলতেছে ওই টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফিতনা যখন সব জায়গার মধ্যে চলে আসে। শুনেন শেষ কথাটা বলি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর রাসূল ওই সময় কি করা যখন ফিতনা সব জায়গায় আসবে, সব জায়গার মধ্যে যখন ফিতনা চলে আসবে ওই সময় করবোটা কি, আমি করার কি ওই সময় উপায়? আল্লাহর হাবিব বললেন তালজিমু জামাআতুল উলামা, উলামাদের জামাতের সাথে মিলে মিলে তুমি চলবা, তাহলে তুমি নাজাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। উলামাদের জামাতের সাথে মিলে মিলে যখন চলবো, আল্লাহর হাবিব বলেন ফিতনার জামানায় বাঁচারই একমাত্র পন্থাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এর মুহতারাম উপস্থিতি, আমাদের পরবর্তী আলোচক